গাজা সংকটের জেরে যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। ধ্বংসস্তূপে পরিণত ফিলিস্তিনের গাজা উপত্যকা। এর মধ্যে আগুনে ঘি ঢেলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হিউ লোভার্ট। ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধের দাবি জানিয়ে বেশ কয়েকটি দেশে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থীরা। গেল বছরের ৭ই অক্টোবর ইসরায়েলের ভেতরে রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করে তেল আবিব। চলতি বছর হামাস প্রধান ইসমাইল হানিয়া ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকেই যুদ্ধের রূপ বদলে যায়। হামাস ও হেজবুল্লাহকে সমর্থনে এগিয়ে আসে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সমর্থন জানায় ইরান সরকারও। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ১ অক্টোবর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ২০০টির মতো ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত হয় বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক। পরের দিনই ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও তেল আবিবে কুদস ৫ রকেট ছোড়ে। সংকট ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যে। সংকটের মধ্যেই আগুনে ঘি ঢেলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নর্থ ক্যারোলাইনাতে জনসভায় ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরামর্শ দেন তিনি। অনেকের মনেই প্রশ্ন, মধ্যপ্রাচ্য সংকট কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? এমনটি মনে করেন না ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের সিনিয়র পলিসি ফেলো হিউ লোভার্ট। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে কোনো যোগসূত্র নেই বলে বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখছেন না তিনি। মধ্যপ্রাচ্য সংকট নিরসন ও ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ করছেন ফিলিস্তিনপন্থীরা। এদিকে তেল আবিবে বিক্ষোভ করছে ইসরায়েলিরাও। যুদ্ধের বছরপূর্তিতে হামাসের হাতে আটক বন্দীদের ফিরিয়ে আনার দাবি তাদের। গাজা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ৪%। বিশেষজ্ঞদের ধারণা, মধ্যপ্রাচ্য সংকট বন্ধ না হলে আগামীতে তেলের দাম ২০% পর্যন্ত বাড়তে পারে। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।